কুরবানি একটি আবশ্যকীয় বিধান। অনেকে কুরবানির ক্ষেত্রে বলে থাকি যে কুরবানি না করলেও কোনো সমস্যা নেই। ইদানিংকালে অনেকের মুখে এই ধরনের কথা শোনা যায় কুরবানির ব্যাপারে। অনেকের কৌতূহল যে আসলে কুরবানির বিধানটা কোরআন দ্বারা প্রমাণিত কিনা এবং কুরবানিটা মুসলিম উম্মার জন্য জরুরি কোনো ইবাদত কিনা। আজকের আলোচনায় আমি এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। সূরা আল কাউসার একটা পরিচিত সূরা, আমাদের সকলের কাছে আমরা জানি, ছোট্ট একটি সূরা। এই সূরার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন ফাসাল্লি সলাতুল ঈদ ওয়ানহার ওয়ানহারিল বুদনা। এই আয়াত দ্বারা ঈদের নামাজ এবং ঈদের নামাজের পরে কুরবানি করার বিধান স্পষ্টভাবে প্রমাণিত হয় মর্মে অনেক মুফাসসিরিনে কিরাম, অধিকাংশ মুফাসসিরিনে কিরাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান লাম ইউযহি ওয়া লাহু সাআ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সক্ষমতা থাকার পরেও কুরবানি না করে সে যেন ঈদগাহেও না যায়। অতএব কোরআন হাদিস দ্বারা কুরবানি আবশ্যকীয় একটি বিধান। ফুকাহায়ে কেরামের ইজমায় কুরবানির এই আবশ্যকীয় বিধানকে ওয়াজিব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আমরা সবাই জানি ওয়াজিব একটি আবশ্যকীয় বিধান। অতএব কুরবানি না করলে কোনো সমস্যা নেই, কুরবানি করা যাবে না এরকম বলার কোনো সুযোগ নেই। তবে কুরবানি কারা করবে? কুরবানি সক্ষম ব্যক্তিরা করবে। এখানে সক্ষম দ্বারা অর্থনৈতিকভাবে সক্ষম, নেশাব পরিমাণ মালের মালিক যারা, তারা করবে। কখন? কুরবানির যে ঈদুল আজহার 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যারা সক্ষমতা রাখবে, সেই সক্ষমতাটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা সবাই জানি জাকাত ফিতরার একটা নিসাব আছে, যেমন 52.5 ভরি রূপা, বর্তমানে সম্ভবত 1.5 থেকে 2,000 টাকা ভরি হবে রূপার। সেক্ষেত্রে আপনার 75 থেকে 1 লাখ টাকা এর ভিতরে নিসাব থাকবে। এই পরিমাণ সম্পদের মালিক, সব কিছুর মূল্য হিসাব করে যদি এই পরিমাণ সম্পদের মালিক কেউ, তার উপরে কুরবানি ওয়াজিব। এখন প্রয়োজনীয় এবং ঋণ বাদে কারোর বাড়িতে পুকুর আছে, কারোর বাড়িতে গাছ আছে একাধিক, কারোর বাড়িতে অনেক ক্ষেত খামার আছে, অতিরিক্ত জমি ফেলানো আছে, কারোর গরু আছে অতিরিক্ত, এরকম অনেকভাবে অনেক সম্পদ আছে যেটা আমরা হিসাব করি না। হিসাব করলে দেখা যাবে এটার মূল্য অনেক চলে যাচ্ছে। তো প্রয়োজনীয় মানে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় যেই সম্পদ, এটা বাদে এবং ঋণ বাদে যদি ওই নেশাব পরিমাণ মালের মালিক হয় কেউ ওই 3 দিনের মধ্যে, তার উপরে কুরবানি ওয়াজিব। সুতরাং আমরা খেয়াল রাখবো আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা। কুরবানি এটা ব্যক্তি বিশেষ ওয়াজিব হয়, এক পরিবারে একাধিক ব্যক্তিরও ওয়াজিব হতে পারে। অবশ্য এই ব্যাপারে যদিও কোনো কোনো রেওয়ায়েত থেকে পাওয়া যায় একটা পরিবারের জন্য একটা প্রাণী, আস্ত একটা প্রাণী যথেষ্ট। তবে ফুকাহায়ে কেরামের সর্বশেষ মতামত হলো যে উত্তম এবং সতর্ক হলো ব্যক্তি বিশেষ আলাদা আলাদা হিসাব করে কুরবানি আসবে। অতএব আমাদের ফ্যামিলিতে যদি ইনকাম, মাথাপিছু ইনকাম প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা হয়, সেক্ষেত্রে আলাদা আলাদা কুরবানি করা হবে। এবং যদি প্রত্যেকের আয় এক জায়গায় হয়, এক্ষেত্রে মাথা আলাদা হলেও যেহেতু ইনকাম এক জায়গায় একটা ফান্ড, সেক্ষেত্রে কুরবানি একটা দিলেও হবে। ফুকাহায়ে কেরামের এটাই মতামত। এই দিকে খেয়াল রেখে আমরা কুরবানি এই বিধানটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। যেই ফ্যামিলিতে, যেই পরিবারে, যেই ব্যক্তিদের উপরে কুরবানি ওয়াজিব, আমরা অবশ্যই কুরবানি করব। সবাই ভালো থাকবেন, কুরবানি করার চেষ্টা করবেন। আসেন আমরা সবাই আল্লাহর জন্য কুরবানি করি, পছন্দের প্রাণীটা কুরবানি করি এবং আল্লাহর জন্য নিজের সব কিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত হই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।